আমি শিক্ষক, শিক্ষা নিয়ে কথা বলি। আজকে আমি স্বাস্থ্য নিয়ে দুই একটি কথা বলতে চাচ্ছি, কারণ আমার এই ভারাক্রান্ত হৃদয়ে আমি গত 2 দিন ধরে খুব কষ্টে আছি। আমার এক প্রিয় ছাত্রীর মার অকাল প্রয়াণ এবং তার বাবার তার ব্যয়ভার মেটানোর যে কষ্ট, এই দুটো জিনিস আমাকে খুব আহত করেছে। কষ্টে আছে, সেই কষ্টের জায়গা থেকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বিভিন্ন প্রতিষ্ঠানে যেরকম অ্যাকশন নিচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু আমাদের কি এটি সমস্যা? আমাদের স্বাস্থ্য সেক্টরের শোকগাথা জনম জনম বলেও শেষ করা যাবে না। এটি রন্ধ্রে রন্ধ্রে এত পাপ, এত অবিচার, এত অন্যায়, এত জুলুম, এটি যারা ভুক্তভোগী তারাই শুধু জানেন, অন্য কাউকে বলে বোঝানো যাবে না। আমার বিশ্বাস, সৎ পথের ইনকাম যাদের কোনো স্বাস্থ্যের জন্য বীমা অথবা কোনো সুযোগ সুবিধা নেই, তাদের প্রত্যেকটি লোক কোনো না কোনোভাবে এই কষ্টের সাথে সংশ্লিষ্ট, হয় আপনার পরিবার, না হয় আত্মীয় স্বজন। বিশেষ করে যদি আপনার পেশেন্ট আইসিইউ, লাইফ সাপোর্ট অথবা এরকম আরও কিছু বোম্বাস্টিক শব্দ ওনারা আবিষ্কার করেছেন যে সেই সমস্ত জায়গায় যেতে হয়, তাহলে আপনার পেশেন্টের অকাল প্রয়াণের চেয়েও অনেক বেশি কষ্ট হবে আপনার সেই পেশেন্টকে আপনার হাতে আনা, তাদের বিশাল অঙ্কের বিল পরিশোধ করা। আমি জানি আমাদের এনএইচএস ইংল্যান্ডের মতো চট করে হবে না। আমিও ইংল্যান্ডে ছিলাম 7 বছর, দেখে এসেছি ওনাদের এনএইচএস, ন্যাশনাল হেলথ সার্ভিসেস কত সুন্দর, কত উন্নত। আমি নিজেও এডিনব্রুক হসপিটালে গিয়েছি, কেমব্রিজ জিপির কাছে নিয়মিত যেতাম, সেটা বাদ দিলাম। আমাদের এই সদাশয় সরকারের কাছে শুধু একটি ছোট্ট নিবেদন যে আপনারা বিশেষ করে এই মুহূর্তে এক্ষুনি আইসিইউ, লাইফ সাপোর্ট এবং আনুষঙ্গিক যে শব্দগুলো, ভয়ঙ্কর শব্দগুলো ওনারা ব্যবহার করেন বিভিন্ন হসপিটাল, ব্যক্তি মালিকানাধীন হসপিটালগুলো, বিশেষ করে প্রাইভেট হসপিটালগুলো, কর্পোরেটগুলোর কথা তো বাদই দিলাম, সেখানে যে খরচের বোঝা আসে সেই ভয়ে সাধারণ মানুষ হসপিটালমুখী হন না। আমি নিজে ঘুরে ঘুরে দেখে দেখে কথা বলছি। সাধারণ মানুষ সেই কষ্টের কথা স্মরণ করে হসপিটালে যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার চেয়ে আপনজনের কাছে বিনা চিকিৎসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করাটাই ওনাদের কাছে শ্রেয় মনে করেন। আর যারা কষ্ট করে হসপিটালে আনতে পারেন, তাদের সেই পেশেন্টের বিদায়ের পর যে কষ্ট, যে বোঝা, তাদের বিল পে করার জন্য, সেটি স্বজন হারার বেদনার চেয়েও অনেক বেশি, অনেক করুণ। যারা এই কষ্টে পড়েছেন তারা জানবেন। তো আমরা কি দাবি করতে পারি না এটা কি খুব বেশি খরচ হবে? গোটা বাংলাদেশের সমস্ত আইসিইউ, লাইফ সাপোর্টের জন্য অনতিবিলম্বে এমন ব্যবস্থা করা হোক যেখানে রাষ্ট্রের মানুষ বিনা খরচে সকল আইসিইউ এবং লাইফ সাপোর্টের সুবিধা পাবে। এটি কি অনেক বড়? আমাদের দেশের গুণী লোক, সমাজপতিদের পেছনে যে এন্টারটেনমেন্টের যে খরচ হয়, ওনাদের আপ্যায়নের যে খরচ হয়, ওনাদের গাড়ির তেলের পেছনে যে খরচ হয়, আমার তো মনে হয় ওইটুকু হলেই অন্তত আইসিইউ এবং লাইফ সাপোর্টের সুযোগ আপনার ইমিডিয়েট করা যায়। খুব বড় কিছু না। ওখানে হাওয়া বিক্রি করে লক্ষ 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 টাকার বিল করা হচ্ছে। এটা চলে আসছে যুগ যুগ ধরে, হঠাৎ করে হয়েছে আমি বলছি না, কিন্তু এর কি পরিত্রাণ নেই? এটা কি সম্ভব না? সম্ভব হলে কেন করছেন না? এটি করুন। এটি করলে মানুষ আপনাদেরকে স্যালিউট দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।